বন্ধুরা, কখনো চাল কুমড়োর পায়েস খেয়ে দেখেছেন কি? এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বললে বিশ্বাস করবেন না, বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, চাল কুমড়োর পায়েস রেসিপি। এর জন্য আমি একটা গোটা চাল কুমড়ো কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি অর্ধেকটা নিয়ে নেব চাল কুমড়োর, আর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিয়ে দানাগুলোকে বাদ দিয়ে দেব, আর জলে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা পুরো দেখার পরে তাহলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো চাল কুমড়োটা চলুন, এখানে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি দুধ দিয়ে বসিয়ে দিয়েছি, প্রায় 1.5 লিটার মতো দুধকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, প্রায় 3 চামচ মতো। কাস্টার্ড পাউডারটাকে জলে গুলে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো এলাচকে ভালো করে থিতো করে দিয়ে এবারে আমি এটাকে একদিকে ফুটতে দিয়ে দেবো। আর একটা কড়া নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আর আমি এগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যে আরও 1 চামচ মতো ঘি দিয়ে আমি যে গ্রেট করে রেখেছিলাম চাল কুমড়োটাকে সেটাই দিয়ে একদম 1 চিমটে মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি যে দুধটা ফুটছিল অনেকটাই কমে গেছে এবং গাঢ় হয়ে গেছে, ওর মধ্যে এটাকে চাল কুমড়োটাকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে এই রকম থিকনেসে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাল কুমড়োর পায়েস রেসিপি। একবার কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।